ধরুন আপনি একটা অন্ধকার রুমে একা, নিস্তব্ধতায় ঘেরা, বাইরে যাওয়ার মতো কোনো দরজা নেই, নেই কোনো জানালা। আপনার পায়ে কোনো একটা জিনিসের স্পর্শ অনুভব করলেন, অনেক ঠান্ডা, লম্বা। হঠাৎ করেই আপনি দেখলেন একটা মোটা সাপ আপনার পায়ে পেঁচানো আছে, দেখতে একদম বিশ্রী। আপনি সাপটিকে সরাতে পারছেন না। সাপটি আপনাকে কামড় দিল, বিষাক্ত সাপ, ব্যথা লাগলো খুব। হঠাৎ মনে হচ্ছে আপনার কানের পাশে কিছু একটা অনুভব করছেন। এটা একটা বিছা, যোগ কিংবা একটা চেলা আপনার কানের ভিতর ঢুকে কামড়াচ্ছে। অনুভূতি কেমন? ইস, বাঁচাও বলে চিৎকার দিতে ইচ্ছে করছে খুব, কিন্তু মুখ খুলতে গিয়ে অনুভব করলেন আপনার মুখে তেলাপোকা ও অন্য পোকা। আপনি সেগুলো চিবোচ্ছেন। আপনি চাইলেও আপনার মুখের থেকে সেগুলো বের করতে পারছেন না। পানির পিপাসা লাগছে। আপনি দেখলেন আপনার সামনে জগে ভরা তরল কিছু। আপনি ঢকঢক করে গিলে ফেললেন। এমন সময় আপনার অনুভব হলো তরল থেকে বাজে গন্ধ আসছে। আপনি ভালোভাবে খেয়াল করে দেখলেন এগুলো পুঁজ বা রক্ত। আপনার চোখে, নাকে, মুখে বিষাক্ত কীটের ছড়াছড়ি। যে চেহারাটি বহু ছেলে বা মেয়ের ছোঁয়ার ইচ্ছের কারণ ছিল, যে ফেস দেখে সবাই নাইস ওয়াও কমেন্ট করত, সেই ফেসের এই করুণ অবস্থা। একটার পর একটা আজাব। কেমন লাগছে? আপনি কি একবারও ভেবেছেন কবরে এর চেয়েও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি হবে? আপনাকে আমাকে বাঁচানোর জন্য সেখানে কেউ যাবে না। আপনাকে আমাকে একাই শাস্তি পেতে হবে। আমরা কি করতেছি? কেন এই দুনিয়ার মায়ায় পড়ে আছি? কবরের জন্য কি কিছু সঞ্চয় করেছি? আমরা কি ভুলে গেছি যে আমাদেরও একদিন মরতে হবে? নাকি আপনি মরবেন না? সময় থাকতে ফিরে আসুন রবের দেখানো পথে, আর পরকালের জন্য কিছু সঞ্চয় করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের আযাব থেকে হেফাজত করুক। আমিন।